আমরা আসলে বাজার মনিটরিং করে আমরা আলুর বাজার মনিটরিং করেছি, সবজির বাজার মনিটরিং করেছি, চালের বাজার মনিটরিং করেছি এবং মুদির দোকান মনিটরিং করেছি, পাশাপাশি মাংসের বাজার, মাছের বাজার, মোটামুটি এই বাজারের সব বাজারই আমরা মনিটরিং করেছি। এবং প্রাথমিক যে একবারে যদি বলতে চাই সেক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে সবারই একটা মোদ্দা কথা ছিল যে আসলে তারা যেখান থেকে তাদের আড়তদারদের কাছ থেকে মাল কিনছে, আড়তদাররা আসলে মালটা কমাতে পারছে না, বা আড়তদারদের কাছ থেকে যে মূল্যে মাল কিনছে তার থেকে তারা যে মূল্যে বিক্রি করছে, বিক্রিত মূল্যটা তারা ঠিকই রাখছে, বিক্রয় মূল্যটা ঠিকই রাখছে। কিন্তু আমাদের যে পরিস্থিতি মনিটরিং করে রেজাল্ট আসছে সেটা হলো যে আড়তদারদের কাছে আমাদের মালের দাম কমাতে হবে। আরেকটা বিষয়, আড়তদারদের আমার কাছে যেটা আমরা যে কমপ্লেনটা পেয়েছি, স্পেশালি চালের আড়ত, তারা বলেছে যে আসলে তারা যে মিল থেকে, মিল থেকে যেই বা রাইস মিল থেকে যে তারা আসলে চালটা কিনছে, সেই রাইস মিল থেকে আসলে তারা যে মূল্যে চালটা কিনছে সেটার উপরে তাদের কোনো কন্ট্রোল থাকছে না। এক্ষেত্রে যদি আমরা যে রাইস মিলগুলো আছে সেখানে যদি আমরা নিয়ন্ত্রণ কমিটি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি সেক্ষেত্রে চালের দামও কমে আসবে বলে আমরা আশাবাদী। আমরা যখন পুরো বাজার যখন ঘুরে দেখলাম তখন আলুর বাজারে বিশেষ করে তখন ক্রেতারা কিন্তু সন্তুষ্ট না, কারণ আগে যখন আলু 30-40 টাকা করে কেজি কিন্তু এখন সেটা 60 টাকা করে কেজি, তারা সন্তুষ্ট না। কিন্তু মাছের বাজারে যখন ঢুকছি কিছু কিছু ক্রেতা সন্তুষ্ট, কিন্তু কিছু কিছু ক্রেতা সন্তুষ্ট না। আমাদের কথা হলো যে কি, সাধারণ মিলাই তো বাজার, সবার জন্য যেহেতু সন্তুষ্ট না, তাহলে মানে যারা আগে ঊর্ধ্বমূল্যের ধরেন ইলিশ মাছ কিনেছে 2200 টাকা কেজি, তারা এখন 1600 টাকা বা 1500 টাকায় মাছ কিনে সন্তুষ্ট প্রকাশ করছে। কিন্তু যারা আগে 1500 টাকা মানে এই 2200 টাকা ইলিশ মাছ কিনতে পারেনি বা একটু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে, তারা কিন্তু এই মাছটা কিনতে পারছে না। এবং কেউ কেউ বলছে বেলে মাছের দাম বেশি, মানে বিভিন্ন মাছের দাম বেশি, মাংসের দাম বেশি, ক্রেতারা খুব যে বেশি সন্তুষ্ট তা না। এখানে তাদের কাছে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করলাম যে এই মাংসের বৃদ্ধির দাম, মানে মাংস এত টাকা কেন, বৃদ্ধির কারণ কি। তারা বলছে যে কি হাটে বিভিন্ন রকমের সিন্ডিকেট, চাঁদাবাজি, তারপরে হচ্ছে যে হাটের যে খরচটা, তারপরে হচ্ছে গবাদি পশুর যেই খাদ্যের বৃদ্ধি দাম বা উচ্চতর দাম, এই সব কিছু মিলায় যে বাজারে গরুর মাংসটা এটা দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে একটা মানুষ কয় টাকা ইনকাম করে, দেখা যাচ্ছে সেই ইলিশ মাছ অন্যান্য মাছ খেতেই পায় না, খাসির মাংস খেতেই পায় না। এরা এমন ধরনের করে এই মাছ ভারতে চলে যেত, এই মাছ রাখা হতো ভারতের জন্য, আজ আমরা পাচ্ছি তাও দাম কম না, সেই দামে না সামান্য একটু কমেছে। 400-500 কোথায়, এগুলো সিন্ডিকেট করে বিক্রি করা হতো, সিন্ডিকেট করে বিক্রি করা হতো, মাছই পাওয়া যায় না, সিন্ডিকেট। তারপর এখন বিক্রি হচ্ছে এই যে বেকায়দা পড়ে, এখন যে কায়দা করে যে আপনারা যে কাজটা করেছেন এরই কারণে এখন একটু কমেছে। এগুলো মনিটরিং আরো বেশি করে করতে হবে। এই বাজারটা কন্ট্রোল করতে পারে, তারা যদি একটু ক্রেতাদের কথা চিন্তা করে, তারা যদি সিন্ডিকেট না করে, তারা যদি এই বাজারটা কন্ট্রোল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারে, যেমন একটু মানে বাজার যেই মূল্য, তারা যদি সিন্ডিকেট না করে মূল্যটা নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে ক্রেতাদেরও লাভ। এবং আমরা ব্যবস্থা নিতে হবে, যেমন আমরা যেই মিলগুলোর করেছি তাদের আমরা প্রশাসনের মাধ্যমে এই মিলগুলোর মালিকের সাথে কথা বলবো এবং তাদের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলবো কিভাবে বাজারের মানে যারা ব্যবসায়ীদের সাথে কিভাবে সমন্বয় করে তারা এই জিনিসটাকে জনগণের সহনশীল করা যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য আমরা বলবো। বাঁচতেছে কিনা, কৃষক কেউ সেল করছে মেবি 100 টাকায়, ওই মাছটা এখানে চলে আসছে 200 টাকা, বিকজ অফ সিন্ডিকেটটা হচ্ছে আড়তে। আড়তদার কি করছে, ওই মাছটাকে নিয়ে এসে কিন্তু ওরা কিন্তু আপনি কি বলে ওটাকে দাম উঠাচ্ছে, কেউ 100 বলছে, কেউ 150, 200, 250, যে বেশি দাম বলছে তাকে মাছটা আড়ত থেকে দিয়ে দিচ্ছে। আড়ত থেকে নিয়ে আসার পর ভোক্তা লেভেল যখন আসতেছে, এখন এই দোকানটা যদি 200 টাকাতে কিনে ও তো 220 টাকা বেচবেই, কারণ ওর তো একটা প্রফিট করতে হবে।